নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করব। আমি কালকের একটা টপিক ছিল এবং আজকের টপিক দুটো নিয়েই আলোচনা করব। কালকের টপিক দিয়েছিল লাইফ এক্সপিরিয়েন্স উইথ শ্রাবণীর, ও দিয়েছিল টপিকটা হচ্ছে পদ্মপাতা জলে থাকে তবু তার গায়ে জল লাগে না, বা পদ্মফুল মাকে থাকলেও তার গায়ে পাক লাগে না, এই ব্যাপারটা। আর আমরা কিভাবে এরকমভাবে সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে এত ঝুটঝামেলার মধ্যে থেকেও আমরা কিভাবে নিজেদেরকে ওই রকম নিষ্কলঙ্ক বা দূষণমুক্ত বলবো না, এটা পবিত্র থাকতে পারি, ওই রকম নিজেদেরকে রাখতে পারি পরিচ্ছন্ন, এইটা। আর আজকের টপিক হচ্ছে রাখি গাঙ্গুলির দেয়া কি পেয়েছি সেটার হিসাব না করে কি পাইনি আমরা সেটার হিসাব করি, কিন্তু আমাদের উচিত হচ্ছে কি পেয়েছি সেটার হিসাব করা। এই দুটো টপিক একসাথে বলছি, দুটো টপিক একসাথে যায় বলেই আমি আলোচনাটা করছি। প্রথমত, আমরা একটা পরিবারের মধ্যে থাকি বা একটা সমাজের মধ্যে থাকি, আমাদের নানান রকম সমস্যার মধ্যে ঝুটঝামেলার প্রতিদিনের এবং পারিবারিক আছে, সামাজিক থাকতে পারে, সব কিছু রকম থাকতে পারে। তা সব কিছু এড়িয়ে আমরা কিভাবে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারি। প্রথমত বলবো, এটা একটা বিশাল কঠিন চ্যাপ্টার, কিন্তু বিশাল সাধনের ব্যাপার এটা। এইটা কিন্তু একটু নিজের প্রতি যখন কন্ট্রোল না আসে, কন্ট্রোল বলতে কি বলবো, একদম ছোট বয়সে যখন আমাদের ভুলভ্রান্তিগুলো উপলব্ধি করতে পারলেও আমাদের যখন রক্তের তেজ থাকে, যখন আমাদের বোধটা থাকে না যে এই কর্মগুলো আমাদের জাস্ট এখনের কর্মটাই আমার পরবর্তী জীবন বা আমার সামনের দিনগুলোকে প্রভাবিত করতে পারছে, সেই বোধটা বা ভয়টা যখন না থাকে, তখন কিন্তু আমরা এগুলো কেয়ার করার কোনো যুক্তি আছে বলে মনে করি না। আমরা সব সময় যে আমরা ভুল করে উত্তর দিই বা ভুল করে মানুষের সাথে খারাপ ব্যবহার করি তা নয়, কিন্তু আমরা কিন্তু যে উত্তর দিই মানে কেউ কিছু বললে তার প্রত্যুত্তরটা দেয়াই পছন্দ করি এবং সেটাই মনে করি ন্যায্য। কারণ আমার ভুল থাকলে তো আমার ভুল না থাকলে আমি কেন মেনে নেব, এই জিনিসটা আমাদের একটা বিষয় থাকে। তাই বলবো, এটা একটা বয়সের পর বোধটা আসে, এটা একটা বিশাল সাধনের ব্যাপার। বোধ এলেও সাধন, এটা কিন্তু সাধনের ব্যাপার। আমি এতখানি বয়সে, আজকে আমার কমাস পরে 60 বছর বয়স হবে, আমি কিন্তু এখনও পর্যন্ত ভুল করি। অকপটে স্বীকার করতে আমার ভয় নেই, এখনও ভুল করি। প্রতি মুহূর্তে আমি কিন্তু সামলাতে পারি না, ভুল করে ফেলি, কিন্তু পরবর্তীতে গিয়ে আমি বুঝতে পারি এবং আর কখনো করব না, এই জিনিসটা চেষ্টা করি। এই যে নিয়মিত একটা চেকিংটা কিন্তু বিশাল জরুরি। পদ্মপাতার কি হয়, পদ্মপাতার ওপর যখন বৃষ্টির জল পড়ে বা এমনি জল পড়ে, জল কিন্তু ধরে না। কিন্তু দেখবে, আমি এটা আমার লাইফে, আমার বাড়িতে ছোটোবেলার কথা বলছি, আমাদের বাড়ির পাশে একটা বিশাল পুকুর ছিল, বিশাল বিশাল মানে বিশাল পুকুর। সেটাতে পদ্ম না হলেও শালুক ফুল ফুটতো। আমাদের বাড়ির ওপরে ঘরে জানলা থেকে বসে মুষলধারে যখন বৃষ্টি পড়তো তখন দেখতাম পদ্ম পাতাগুলো বড় বড়, ওগুলো হয় শালুক পাতাগুলো ছোট ছোট, কিন্তু তাতেও জল ধরে না। আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখতাম যখন মুষলধারে বৃষ্টি পড়তো তখন কিন্তু সেই উপরে জল জমতো পদ্ম পাতা বা শালুক পাতাটা হয়তো একটু অনেকটা জমার পরে এরম একটু হেলে গেল, বা এরম করে টপাস করে একটু ডুবে গিয়ে আবার উঠে পড়ল। এই জিনিসগুলো আমাদের জীবনে কী রকম হয়, এই কি বলবো, আমাদের গরল হজম করার মতন। আমাদের কিন্তু এই সমস্যাগুলোকে টুকটুক করে হজম করতে যদি পারি আমরা, তাহলে কিন্তু সমস্যা নয়, আমাদের দুর্ব্যবহার বলো মানুষের, এগুলো যদি করতে পারি তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা পারবো। এটার জন্য দরকার হচ্ছে ভালোবাসা এবং ধৈর্য। সবচেয়ে আর একটা বিষয় দরকার, যেটা আমার এই মুহূর্তের কর্ম, আমার বললাম যে পরবর্তী সামনেই আমার যেটা লাইফ আছে বা আমার পরবর্তী জীবনগুলো যে হবে সেটার জন্য সেই ডেস্টিনিটা আমার এটা কিন্তু প্রভাবিত করবে। এই বোধটা
এই বোধটা কখন হবে? যখন এটা মনে করব যে সেই ভোগটা আমাকেই করতে হবে। এই যে আমার প্রতি একটা ভালোবাসা, আমার কর্মটা আমি কেন ভালো করব? আমার নিজের লাইফ, পরবর্তী লাইফটা বা যাতে সুন্দর হয়, এবং আমি যাদের নিয়ে থাকি, আমার লাইফের জন্য শুধু আমি ভুগবো না, আমার পরিবারও ভুগবে, যাতে না তারা ভোগে, সেই বোধটা যখন আসবে কিন্তু এইটা আমার কিন্তু, তখন আমি কিন্তু সচেতন হব। আমার জীবনে সমস্যা আসবে, আমার আসবে, আমাকে সামনের মানুষ যতই খারাপ করুক, আমাকে কি করতে হবে মনে রাখতে হবে, আমি কিন্তু আমার সংস্কারটা নিয়ে থাকবো, আমি কিন্তু সচেতন হব। আমি হাজার হলেও খারাপের উত্তরে কিন্তু আমি খারাপ বলে বলবো না, বা তাকে সংশোধন করার জন্য তাকে উপদেশ দেব না। উপদেশ যে মুহূর্তে আমি দিচ্ছি তাহলে কিন্তু তার খারাপ লাগবে, সে কিন্তু শোধরাবে না। আমাকে কি করতে হবে? আমাকে প্রতিনিয়ত তার জন্য মনে মনে প্রেয়ার রাখতে হবে, এবং আমার ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সে যতবার ভুল করবে ততবার আমাকে নত হতে হবে। যতবার ভুল করবে আমাকে ততবার নত হবে, টুপ করে হজম করে নিতে হবে ওই জিনিসগুলো। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ একটা কথা বলি, আমার কর্মই যখন আমার করছে, সেটা আমাকে কিন্তু সাবধান আমাকেই হতে হবে। আমি মানুষকে পাল্টাতে পারবো না, কারণ যে যার সংস্কার নিয়ে আসে, এবং আমাদের পূর্বজন্মের কর্ম অনুযায়ী আমরা সামনের মানুষের সাথে বা আশেপাশের মানুষের সাথে আমাদের কিন্তু কর্মগুলো সেটেল হয়ে থাকে, সেগুলো আমাদের ভোগ করতেই হয়। কাছাকাছি সে যতই ভুল করুক, তাকে আমরা যদি যতবার ফ্লেক্সিবল হব, যতবার করব, এই যে আমার ব্যবহার, সে যখন উপলব্ধি করতে পারবে পেছনের মানুষ, সামনের মানুষগুলো বা মানুষগুলো, যে আমাকে তো আমি বারে বারে এরম করছি, আমাকে তো বারে বারে ক্ষমা করে দিচ্ছে, তার কিন্তু নিজের মধ্যে বিবেকের একটা দংশন আসবেই। এই বিবেকের দংশনেই সে কিন্তু নিজে শোধরাবে। আমি তাকে ভালো উপদেশ দিয়ে বা দুটো খারাপ কথা বলে আমি কিন্তু শোধরাতে পারবো না, বরং আমার কর্ম যাতে ঠিক থাকে, তাতে কিন্তু তার জন্য আমি ওই জিনিসগুলো করব। এইভাবে কিন্তু আমাদের চলতে হবে। কি আমি কার থেকে কি পেয়েছি, কি আমাকে সে দিয়েছে, তার আমি এত দিচ্ছি, তার বদলে সে এইরকম ব্যবহার দিচ্ছে, বা আমি তার জন্য এত করলাম, তাদের জন্য এত করলাম, প্রতিদানে এই যে হিসাব নিকাশগুলো, এই হিসাব নিকাশগুলো কখনো করতে নেই। তবে এই জ্ঞানের কথাগুলো এখন এই বয়সে এসে বলছি, এখনও পুরোপুরি কিন্তু এগুলো আয়ত্ত করতে পারিনি, সত্যি কথা বলতে পারিনি, এখনও কিন্তু রিয়্যাক্ট করে ফেলি। একটা আমি তোমাদের যে বলছি যে, দাঁড়া আমি একটু ভেবে নিই। আমার এখানে কিন্তু একটু ডিস্টার্ব হবে ট্রেনের, আমার এখানে একদম 2 মিনিটের মধ্যেই স্টেশন, আর এখানটা হচ্ছে 5-7-6টা লাইনের ক্রসিংটা, যার জন্য এখানে হুইসেলটা একটু বেশি দেয়, একটু তোমরা মানিয়ে নিও। আমাদের এই যে হিসাব নিকাশগুলো, কি পেয়েছি আমাদের, সেই হিসাবগুলো আমরা কিন্তু করি না। আমরা কি পাচ্ছি না অন্যের সাথে তুলনা করে, কম্প্যারিজন করে, আর্থিক দিক থেকেই বলো, ব্যবহারের দিক থেকে বলো, করি বলেই কিন্তু আমরা নিজেরা করি। আমাদের মানুষ খারাপ করলে শত্রুতা নিজের সাথে আমি নিজে করি। একটা কথা বললে আমরা 5টা গল্প আরও আরম্ভ করে দিই, আরও কত সেন্টেন্স যোগ করি, তখন একদম বিশাল কি বলবো, লেখক বা কবি মতন হয়ে যায়, অনেক কিছু একটা বিশাল গল্প করে নিই আমরা, যার জন্যে কিন্তু আমাদের এই কষ্টগুলো আরও হয়। এই জিনিসগুলো আমাদের করতে গেলে এটা কিন্তু বিশাল সাধনের ব্যাপার, টুকটুক করে আস্তে আস্তে করে কিন্তু হবে, ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে। কর্ম যদি ভালো হয়, মন দিয়ে শোনো, কর্ম যদি ভালো হয় ভাগ্য তোমার দাসী, মন যদি পবিত্র হয় ঘরেই মথুরা বৃন্দাবন কাশী। কর্ম যদি ভালো হয় ভাগ্য তোমার দাসী, মন যদি পবিত্র হয় ঘরেই মথুরা বৃন্দাবন কাশী। তাই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কর্ম দিয়েই করতে পারো জীবন প্রদীপ আলো। এই 4টে লাইন যদি মনে রাখো, এটা কিন্তু অনেক কাজে লাগবে। আমার
কোথাও তীর্থক্ষেত্রে আমার কোথাও গিয়ে আমি পুণ্য সঞ্চয় করে আসতে হবে না। আমার দৈনন্দিন কর্ম, দৈনন্দিন ব্যবহার, আমার ঘরে যে ঈশ্বর রয়েছে তাকে সাধন করলে এবং আমার কর্মগুলো, মানুষের ব্যবহারগুলো, আমার প্রকৃতির প্রতি, আমার পশু পক্ষীর প্রতি যদি আমি যত্নবান হই, সেইগুলোই কিন্তু আমার কর্মকে নির্ধারণ করবে এবং আমার পরবর্তী জীবনটাকে সেটাই প্রভাবিত করবে। এইভাবে থাকতে যদি আমরা পারি, আমরা কিন্তু তাহলে টিকে থাকতে ঠিকঠাক করে পারবো এবং আমাদের পরবর্তী জীবনকে আমরা একটা সুন্দর আর একটা জীবন নিয়ে যেতে পারবো। এই জীবনে আমরা এখন এসে উপলব্ধি করতে পারি অনেক ভুল করেছি, যেগুলো করা উচিত হয়নি মানে কি, আমাদের দোষ ছিল না সেখানেও আমরা তো মনে করছি সেগুলোও আমাদের ঠিক, আর যেখানে দোষ করিনি সেখানে তো আমরা বলবো এটাই ঠিক। এই জিনিসগুলো কিন্তু যে বললাম, যখনই আমার মধ্যে এই বোধটা জাগ্রত হবে যে এটা আমার জন্যে ভালো, আর কারোর জন্য হোক না হোক, আমি যদি নিজেকে ভালোবাসি আমি এইটাতে সচেতন হব। এবং এরম করে আমি যদি থাকতে পারি না, দিনের পর দিন যদি আমি অন্যের এগুলো পুরো গরল পান করার মতন, নীলকণ্ঠের মতন যদি হজম করে নিতে পারি, তাহলে কিন্তু আমি যে এখন বলছি আমার অনেক বেড়েছে দেখেছি। আমি আস্তে আস্তে আমি কিন্তু যে ধৈর্যটা কম ছিল অনেক হয়েছে। এটা কিন্তু রেগুলার করে অভ্যাস করতে হয়। আর এই সমস্ত সমস্যাগুলো আমাদের জানবে আসে যখন, আমাদের কিন্তু ওপরে যে বসে আছে তিনি কিন্তু এগুলো আমাদের পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু এই সমস্যাগুলো পাঠান, আমাদের ধৈর্যটা দেখার জন্য। এইগুলো আমরা আস্তে আস্তে করে বললাম তো, 3টে জিনিস দরকার: একটা ধৈর্য, একটা ভালোবাসা, অন্যের প্রতি ভালোবাসা, যেটা সহ্য শক্তি, যেটা সহ্য শক্তি মানে ধৈর্য মানে কি সহ্য শক্তি, আর অন্যের প্রতি ভালোবাসা এবং কি বলবো, নিজের প্রতি ভালোবাসা। কারণ নিজের জীবনটা এবং নিজের পরিবারটাকে আমাকে বাঁচাতে হবে এবং সুন্দর করে আমার পরবর্তী জীবনটা কাটাতে হবে, এবং পরবর্তী জীবনটা মানে এই লাইফটা এবং তার পরজন্মগুলো আমাকে ঠিক করে রাখতে হবে। এইটা মাথায় রাখলেই কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের ওইরকম পদ্মপাতার এতে থেকেও জল ধরবে। পদ্মফুল পাকে ফুটলে কী হবে, মনে করবে আমি একটা সাদা পোশাক পরে আছি, পদ্মফুল সাদা, আমি সকালবেলা সাদা পোশাকটা পরে নিলাম, সেই পোশাকটা পরে আমার সারাদিন থাকতে হবে। কাছাকাছি আমি যদি ছপছপ করে যাই, কাদাগুলো আমাকে গায়ে লাগবে। আমি যেখানটায় বসতে যাব সেখানটা আমি কিন্তু চেয়ারটা বা যেখানটায় বসবো আমি সেখানটা দেখে বসবো, কারণ আমার পোশাকটা সাদা। তাহলে আমাকে আমার রাস্তাটা কিন্তু নিজেকেই দেখে চলতে হবে। এইভাবে চললে কিন্তু আমি একদম ঠিকঠাকভাবে সব কিছু মানিয়ে নিয়ে এবং সবার সাথে সুন্দরভাবে কিন্তু লাইফটা কাটাতে পারবো। এটুকুই আমার যে অভিজ্ঞতা, আমি সেটাই শেয়ার করলাম। কি পাইনি তার হিসাব করো না, কি পেয়েছি ঈশ্বরের থেকে, প্রকৃতির থেকে, আমার আশেপাশের মানুষগুলোর থেকে আমার কি আছে, আমি সেই হিসাবটা সকালবেলা বা রোজ যদি আমি একবার মনে করি না, দেখবে আমাদের পাওয়ার এটাও কিন্তু কম নয়। এইভাবে জীবনটা কাটাবার আমি আমি এইভাবেই আমার জীবনটা কাটাচ্ছি এবং আশা করি এই জীবনটা আমি এইভাবেই কাটাতে পারবো এবং দিনে দিনে আমি আরও ডেভেলপ করে আমার পরবর্তী জীবনটা আমার এবং আমার পরিবারের, আমার আশপাশের মানুষজনকে নিয়ে ভালোভাবে কাটিয়ে দেবো। ভালো থেকো সকলেই। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।